গুড মর্নিং। গুড মর্নিং। আসসালামু আলাইকুম সবাইকে। বলো আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। দিস ইজ মি জাহান উর্মি ফ্রম উর্মিস ডেইলি। প্রতিদিনের মতো আজকে সকালে আমরা একটা ব্লগ নিয়ে চলে আসছি না আদাম। আমরা মাত্র ঘুম থেকে উঠছি, এখন দেখি আমরা কী কী করবো। আদাম নতুন একটা ঘড়ি অর্ডার দিয়েছিল, কালকে ব্লগে দেখাইছে, সেটা পড়ছে ঘুমে থেকে উঠেই। আর হচ্ছে ফোন দেখতে। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, এখন আমি নাস্তা বানাতে যাব। আমার প্রচুর ক্ষুধা লাগছে, কালকে আমরা দাওয়াত থেকে আসছি তাই একটু লেট, একটু ঘুম থেকে ওঠা হয়েছে আজকে। কি আদামের জন্য সসেস করবো আর জুস খাবে, আর ডিম পোস্ট করে দেবো, রুটিতে খাবে। এটাও সকালে নাস্তা। কারণ এক এক সময় আমি ভ্যারাইটিস দেওয়ার চেষ্টা করি ওকে, কারণ প্রতিদিন এক রকমের খাবার আমাদেরও ভালো লাগে না, বাচ্চাদেরও ভালো লাগে না।
সুপিয়া খাবো দাঁড়াও খাবো 哎呀，你忘记了，这墨线就可以做化学，这个化学对皮肤好。好，我给我塞牙。啊？ কথা বলো আদম তো আজকে আমি ব্রেকফাস্ট করতেছি ব্রেকফাস্ট করতেছি তো আজকে সব খাবার ওইটা আমার বুঝছেন তো আজকে আমি ফোন দেখতেছি এটা আমার বুঝছেন ওকে খেয়ে নাও মুখেটা খেয়ে নাও তাড়াতাড়ি এটা কি পাশে রাখো তাহলে তোমাকে দেখা যাবে এই যে আর কথা বলে ওটা এখন অফ করে রাখছি খেয়ে নাও তারপর আর এটা কি হয় না আচ্ছা ওটা ভালো বাচ্চাদের খাওয়াইতে গেলে মানে এখনো নিজের হাতে খাইতে পারে না এটা যে মাদের জন্য কত প্যারা পারবে না কারণ আমি এক সময় দাবার মাস্টার ছিলাম যাকে বলে গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে আমিও দেখছি তুমি কত বড় মাস্টার আমার সাথে কেউ পারে না বুঝলে তো দেখো আমি জিতে গেছি দেখো এই মূর্তি চুরি হয়ে গেছে জেরি ওরে সর্বনাশ মূর্তি চুরি হয়ে গেছে বাপরে বাপ টম এদিকে তাকাও চোর এদিক দিয়ে গেছে দেখো। ঠিক আছে জেরি চলো তাহলে চোরটাকে ধরা যাক কোথায় পালাবে তুমি চোর হায় হায় চোর তো পালিয়ে গেছে এবার আমাদের জেলের ভাত খেতে হবে জেরি চোরটাকে তো আমরা ধরতে পারলাম না। শোনো টম চোরটাকে যদি আমরা ধরতে না পারি মূর্তি যদি উদ্ধার হ্যাঁ, করো, করতে না আদম। পারি, তাহলে আমাদের জেলের ভাত খাওয়া কেউ ঠেকাতে পারবে না। ব্রেকিং নিউজ হারিয়ে যাওয়া মূর্তি যে খুঁজে দিতে পারবে যে করেই হোক বাঁচতে হবে দৌড়ে পালাতে হবে এখান থেকে বাঁচতে ঢুকে যাবো। হায় হায় আবুল দেখছি এদিকে দেখছি টম বসে আছে কি আর করা মুখেটা শেষ হয়েছে আদাম ও ধরা পড়ে গেছি একটা পিচগি লাগিয়ে আদাম দিতে হবে। এই তো, মুখেটা শেষ হয়েছে তোমার তাড়াতাড়ি শেষ করো হয়েছে দাঁড়াও টিভি তুমি দেরি করতেছো আজকে জেরিটা এত জোর কোথায় পেল খুঁজে মেরে ঠিক করতে হবে দাঁড়াও এখনই হলো মেরে ঠিক করে দেবো। আমাকে হুলো মারা হচ্ছে মা হুম চকলেট খাবো না এটা খাই আগে নাস্তা শেষ করে নাও ও মিন সকালবেলায় রাস্তা আমার হ্যাঁ করো হ্যাঁ করো এটা খাই কই বড় খাই এটা কই বড় তুমি খাও তুমি মুখেটা শেষ করো মুখেটা শেষ নাও বুঝে পানি তোমার সামনে রিল্যাক্সে কাজ করবো আর আমার কাজ অনেক তাড়াতাড়ি একবার করলে আর কাজ থাকে না তো কাজ রেখে দিই যাতে পরে টাইম পাস করা যায় দেখি রান্না টান্না করে দুপুরের দিকে একটু বের হতে পারি একটু রোদ আছে বাইরে অনেক রোদ আর রাদামের সাইকেলটা যেহেতু ঠিক করে দিয়েছি সাইকেলটা একটু চালাবে তো কাজে লাগবে রোদ ছাড়া বাইরে যাইতেও ভালো লাগে না আর কাজেও লাগবে না এই জন্য তোমার ফোন নিয়ে যাও এখানে যাও এখানে বসো এখানে সাউন্ড হয় আমি কথা বলতে পারি না খুলে দেখে
সুন্দর বড়ি। আর আমি খাবার অনেক তাড়াতাড়ি খেতে পারি না, খাবারই রাখছে খাই। আমার খাবার যদিও শেষ, সব শেষ করে নাই, সব শেষ এখনো খায় না, একটু পর খাবে, কারণ একবার রাতে কিছু খেতে পারবে না। আর ওর স্পাইডারম্যান অনেক পছন্দ, তাই ওর গ্লাস, ওর বাটি সব স্পাইডারম্যানের। আদাম এখানে আসো, তোমার এটা খেতে হবে। No. আমার নাস্তা শেষ। আসলে সকালের নাস্তাটা যত আমরা হালকা খাবো আমাদের জন্য ভালো, কারণ সকালের নাস্তাটা এত ভারী খাওয়া, তেলের জিনিস খাওয়া, এগুলো শরীরের জন্য ভালো না। এই জন্য আর আমি সবসময় আমাদের এই সিম্পল নাস্তাটাই থাকে সকালে। দুপুরে যা তরকারি টরকারি ভাত যখন যেটা ভালো লাগে ওটাই করি, কিন্তু সকালে সবসময় আমরা হালকা নাস্তায় করি। খুব কম আমি সকালে পরোটা রুটি এগুলো করি, অনেক কম। যখন মাংস টাংস কিংবা খেতে ইচ্ছা করছে খুব তখন করি। আর রাতে একটা সময় রুটি খেতাম অনেক, এখন দেখা যায় যে মানে সময় মানে বাইরে যাই, বাইরে থেকে এসে টায়ার্ড হয়ে যাই, তারপর আর রুটিটা বানানো হয় না কয়েকদিন ধরে। যদিও রাতে সালাদ খায় মানে আমার আব্বু, তো এর জন্য আর এখন রুটি বানানোর প্যারাটা নাই। তো রান্নাটা করি একটু পরে, তো ওই রান্নাটাই আমাদের দুজনের দেখা যায় আজকে খেলে কালকে পর্যন্ত থেকে যায়। তো যদিও খাবার রেখে খাওয়া আমি পছন্দ করি না, ও না, এই জন্য প্রতিদিন রান্না করি। কিন্তু বাইরে যারা আছে এরা নর্মালি অনেকেই মানে একদিন রান্না করে 2-3 দিন খাওয়ার ট্রাই করে, কিন্তু আমি পার্সোনালি অল্প একটু রান্না, তারপর দুজন মানুষ। অনেক বড় চুল ছিল, তো আমার শাশুড়ি আমার চুল দেখে আমাকে পছন্দ করছে, যে এত বড় চুল, এত ঘন চুল। আর আমি যখন খোপা করতাম, অনেক বড় একটা খোপা হইতো, তো আম্মু বলতো যে এত বড় একটা খোপা ও সামলাতে পারবে কিনা, কারণ তখন তো যখন স্কুলে পড়ি সব কিছু আম্মু করে দিত, আমি নিজে থেকে কিছুই করতে পারতাম না। তো তারপর যখন আমার বিয়ে হওয়ার পর আমি বাইরে চলে আসছি, তো আমার সংসারটা শুরু হচ্ছে আমার বাইরে। তো আল্লাহর রহমতে সব কিছু মেনটেন করছি। আমার বেবি এখানে হয়েছে, ওকেও একা একা বড় করছি, নিজেকেও মেনটেন করে রাখি, তারপর হচ্ছে সংসারটাও মেনটেন করি, হাজব্যান্ডের কেয়ার করি, নিজের কেয়ার করি, বাচ্চার কেয়ার করি। আল্লাহর রহমতে কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়নি, পারি ইনশাল্লাহ সব কিছু মেনটেন করতে পারি। আর এটাই হচ্ছে মিডল লাইফ আমি মনে করি। যারা মনে করে যে না কাজ করাটা একটা আর্ট, না কাজ আমি পারি না, এটা একটা অহংকার, একটা মানে ভাবের মধ্যে পড়ে, সেইখানে কোনো ক্যারেট নেই। আল্লাহ আমাদেরকে সবাইকেই কোনো না কোনো গুণ দিয়ে তৈরি করছে। তো আমাদের সবার মধ্যে কোনো না কোনো গুণ আছে, যেটা আমরা সবাই পারি, কিন্তু আমরা অনেক সময় করতে চাই না। এটা হচ্ছে আমাদের প্রবলেম, এই আর কি। আমি তেল দিব। আর এটা হচ্ছে নারিকেল তেল, মানে আমি দেশ থেকে নিয়ে আসছি আসার সময়। আমি সবসময় নারিকেল তেলে দিই, দেশে যখন ছিলাম তখনও নারিকেল তেল, যদিও আমি হাঁসমার্কা নারিকেল তেল দিই, আমি হাঁসমার্কাটাই দিতাম। কিন্তু হাঁসমার্কা দিয়ে আমার শাশুড়িও হাঁসমার্কা তেল দেয়, কারণ আমার শাশুড়ির চুল অনেক বড়, কিন্তু এখন হাঁসমার্কা দিলে দেখি চুল পড়ে। আগের হাঁসমার্কাটা নাই, অরিজিনাল না, কিন্তু আমি ছোটো থেকে হাঁসমার্কাটাই দিয়েছি নারিকেল তেল যেটা। প্যারাশুট তো কখনোই দিইনি, কারণ প্যারাশুট দিলেই চুল পড়ে, গাদা গাদা চুল পড়ে প্যারাশুট দিলে, এই আর কি। আর আমি কয়েকদিন কুমারিকা ইউজ করছি, কুমারিকা অয়েলটাও অনেক ভালো।
ওটা দিলে আমার চুল পড়ে না। আর সত্যি বলতে আমার চুল পড়েই না, মানে শুধু গরম পানি এখানে ইউজ করি আমরা, মানে যত ঠান্ডা পানি দেন না কেন দেখা যায় যে এখানে তো অনেক ঠান্ডা, তো যত ঠান্ডা মনে হয় আমাদের যে ঠান্ডা পানিটা দিয়ে আমরা গোসল করতেছি, শাওয়ার নিতেছি, কিন্তু না, মানে গরম আমাদের পানি, নর্মাল পানিটার না, হিটার থেকে পানিটা আসে। সো যতই ঠান্ডা মনে হোক এটা গরমই হয়। এই গরম পানির জন্য আমাদের স্ক্রাব, তারপর হচ্ছে যে চুল এগুলো রুক্ষ হয়ে যায়, চুল ভেঙে যায়, কিন্তু আমার চুল পড়ে না, আমার চুল অনেক ভাঙে। কারণ হচ্ছে যে গরম পানি ইউজ করা হয়, আর আমি হেয়ার ড্রায়ার ছাড়া তো চুল শুকাই না। আমার এই যে 12 মাস হেয়ার ড্রায়ার ইউজ করার পরও আমার আল্লাহর রহমতে যা চুল আছে, মানে আলহামদুলিল্লাহ। আমি হেয়ার ড্রায়ার কন্টিনিউ, কারণ হেয়ার ড্রায়ার ইউজ না করলে আমার ঠান্ডা লেগে যাবে, তো কারণ ঘন চুল, ঠান্ডার সমস্যা, ঠান্ডা একটু কিছু হইলে আমার ঠান্ডা লেগে যায়। তো আর এখানে তো অনেক ঠান্ডা, তো হেয়ার ড্রায়ার ছাড়া উপায় নেই আর কি। কিছু বলবো আদাম? বলো। como fazer যা মন চায়, তুমি কি বলতে চাইতেছো আমাকে ওটাই বলো। adulta. বলো। আদাম আদু থোয়া মানে 1 2 3 এগুলা গুনতে শিখেছে ফসেতে, তো এখন শোনাবে তাই। আচ্ছা সামনে এসে শোনাও, এখানে আসো একটু। হ্যাঁ এখন বলো, এখানে বসো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, ভানসেট, 27, তারপর 28, 29, থন্ট, 31, 32, 33, 34, 35, 36. Non, 34, 35, 36, 37, 38, 39, 20. ক্যারন্ত, 40, 40, 40, ক্যারন্তিয়া, 41, ক্যারন্দো, 42, ক্যারন্থোয়া, 43, 40. নো, Si, ক্যারনক্যান্স, 45, ক্যারনসিস, 46, তারপর বলো ক্যারনসেট, 47, তারপর 48, 49, 50. একটা আপনি শিখাবো ABCD. ওকে বলো। A, B, C, D. মানে ও যেটা বলতে সেটা হচ্ছে এবিসিডি, H, I, বলো। ই, J, K, L, M, N, O, P, Q, R, U, এক, R, এস, S, তে, T, ইউ, U, ভে, V, ডব্লিউ, W, এক্স, ইগ্রেক, Z. জে, ফিনি। একটা আপনাদের শিখাবো ইংলিশে, দেখুন আর বুঝছেন। 1, 2. নো 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 নো, পা ইংলিশ, বাংলা। ইংলিশ তোমার বলা নিষেধ আব্বু, তুমি স্কুলে তো ফসে বলো, এটা ইংলিশ বলো না, ফসেই বলো। আর দেখুন শিখুন নাকি বাড়ি শেখাবো? হ্যাঁ হুম, বাড়ি শেখাই। শেখাও ফসেতে। সাসা আলা মেজো, Sasa alemezo e si pot. লা পট, E si confa se sabe cuál cómo saber জানো না কে? জানলা এটা তো ফার্স্টে তোমার কি জানলা la pot না হ্যাঁ no তুমি ফসে তো বলো তোমার কোনটা, কয়টা ফ্রেন্ড আছে? যে থোয়া des amis, no moi je no moment et Sasa Paul Mathis no moment et Sasa de comment s'appelle ton madame? Non, Claire. Claire, Claire. oui. Je vous viens Paul Major,
তুমি পোলদে বাসায় যেতে চাও? No, mormo avec maman, papa et avec Nan. উই মৌসি পাপা উসি। Et Nan, তুমি যেতে চাও পোলদে বাসায়? ওকে, Oui. আমরা একদিন পোলদে বাসায় যাব। toi. আমার মাকে অনেক মিস করি, কারণ আমি আমার মার একটাই মেয়ে, আর খুব আদর করে আমাকে বড় করছে। তো আমার সব কিছু আমার মার করা, কারণ আমার চুল বাঁধা, আমার চুল ধুয়ে দেওয়া, শ্যাম্পু করা, এগুলো আম্মুই করতো। এই আর কি। আসলে আমরা মেয়েরা, আমাদের সিচুয়েশন, আমাদের জীবন এরকমই। আমরা হচ্ছে কখনোই মানে স্থায়ী না, আমরা এক জায়গায় স্থায়ী পাই না। তারপরে আমি অনেক লাকি যে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে। আমার বাবা মার পরে আমার হাজব্যান্ড আমাকে অনেক স্বাধীনতা, অনেক সাপোর্ট, অনেক যা বলি, কখনোই আমি আনহ্যাপি হবে এরকম কোনো কিছু ওর ভালো না লাগলেও আমাকে না করে না। যে যদি আমি আনহ্যাপি হই, সবসময় পাশে থেকে অনেক বেশি সাপোর্ট করে। আর একটা সময় তেল না দিলে মানে অনেক চুল ছিল, তো মনে হতো যে থাকতে পারতেছি না, চুল অনেক জট। কিন্তু এখন তেল দিলে থাকতে পারি না, কেমন যেমন লাগে। কিন্তু তারপরেও চুলের ভালোর জন্য দিতে হয়, এই আর কি। আমি 2 দিন আগে আমার চুলের আগা কাটছি নিজেই, কারণ হচ্ছে আমার চুলে দেশে যাওয়ার পর ভি করছিলাম। ভি করার কারণে হয়েছিল আমি সাইড দিয়ে ভিটা করে আমার চুলটা আরও বেশি নষ্ট হয়েছে। কারণ ভি করার কারণে হয় কি, চুলের মানে আগা বের হয়ে যায়, মানে মাঝখান দিয়ে চোখা হয়ে যায়, বেশি বেড়ে যায়, আর 2 পাশ দিয়ে একদম হয়ে যায়, মানে কম বাড়ে। তো 2 পাশে চুলগুলো বেশি থাকে আর মাঝখানে কম থাকে, সো এই জন্য আগা বের হয়ে যায়, দেখতে ভালো লাগে না। ভিটা করে চুলটা একদম মানে লংটা কমায় ফেলছে আর কি। লং ভি যতদিন ছিল ততদিন লং বোঝা গেছে অনেক লং। আসলে চুলের ভিটি এগুলো লম্বা চুলের জন্য ঠিক না। লম্বা চুলে করা যায়, আর হচ্ছে তারপরে হচ্ছে সমান করে কাটা, এটাই ভালো। তো আমি আবার কয়েকদিন আগে সমান করার একটু ট্রাই করছি, কারণ মাঝখানতে আমার আগা বের হয়ে গেছিলো অনেক, আর কি। আর আমি মনে করি অলওয়েজ আমি যা সেটাই আমি ব্লগ করি, আমি ভিডিও করি, নতুন শুরু করছি, এর মানে এই না যে আমি অনেক স্টাইল করে অনেক ঢং করে কথা বলবো, আমি আমার পার্সোনালিটি ধরে রাখবো। এরকম করলে মানুষ কখনোই পাবলিকের সামনে আসতে পারে না। আর আমরা যা সেটাই আমরা কখনোই আমাদেরকে আলাদা কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি আর্টিফিশিয়াল করে নিজেদের চেঞ্জ করতে পারবো না। তাহলে আর আমি আমার মতো করে কথা বলতে ভালোবাসি, আমি আসলে সবাইকে আপন মনে করে আমার মতো করে কথা বলবো। আর আমার মধ্যে ছোটো থেকে ভাব, ইগো, অহংকার জিনিসটা নাই, তা আমি কখনো আনতেও পারবো না। আর এটার জন্য আমি অনেক ভালো আছি। আমার গুঠিটা দেশে থেকে আনা, আর আমি গুঠিতে কাজ করতে পছন্দ করি। ছুঁয়ে দিয়ে না, ছুঁয়ে দিলে ছুঁয়েতে কাজ করলে নখ কেটে যায়। যদি আমি ছুঁয়ে দিয়েও ভালো পারি, কারণ আমার গুঠি যখন ছিল তখন ছুঁয়ে দিয়ে করছি। কিন্তু মানুষ তো যখন যেটা আরাম পায় সেটাই করে, যেটাতে বেশি ভালো লাগে সেটাই করে। সেই গুটিতে এই বাচ্চাদের ধরুন না। ওকে যাও, তুমি ঘরে যাও, ফোন দেখো, আমি কাজ করি, যাও। না, আমি তোমার সাথে যাও, পাপা ডাকতেছে, যাও। আচ্ছা, আমি আসতে যদি আপু
কারণ কালকে হচ্ছে আমরা দাওয়াত খাইছি, এর আগের দিন আমি হচ্ছে বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি অবশ্যই আমি ব্লগেও দিছি। তো এত বড় হাঁড়িতে বিরিয়ানি আর আমি কখনোই কোনো কিছু কম রান্না করতে পারি না। আমার যেটা পছন্দ এটা আমি বেশিই খাই, আমি খাইতেও পারি, মানে আমার বিরিয়ানি ভালো লাগে তাই আমি খাই বেশি। তো এই জন্য বেশি রান্না করি, কারণ এখানে একা মানুষ, কিছু খেতে ইচ্ছে করলে কেউ তো করে খাওয়ানোর মানুষ নাই। আর এই জন্য আজকে সবজি খাবো আমরা। আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো, আর হচ্ছে বেগুন ভাজবো। আর হচ্ছে ওই কয়েকদিন আমাদের মাংস খুব বেশি খাওয়া হয়েছে, মাংস আজকে রান্না করবো না। যদিও আর মাংস ছাড়া খেতে পারে না, কিন্তু আজকে ওরা মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াবো, কারণ ওরা আমি যা খাই তাই খাওয়ানো অভ্যাস করি। এরকম বায়না ধরতে থাকলে কিছুই খাওয়া শিখবে না। আর রাতে যেহেতু আমরা ভাত খাই না, রাতে সালাদ খাই, তারপর হচ্ছে প্রতিদিনই রাতে সালাদ খাওয়া হয়, কিংবা অনেক সময় ফ্রুট সালাদ খাই। এই জন্য আমি দুপুরে রান্না করাটাই আমার অল্প রান্না করলে হয়। আর যেহেতু প্রতিদিন খাই, কখনো ওরা রেখে খাওয়া হয় না, আমি ফ্রিজেরটা খেতে চায় না ওরা আব্বু, আর আমিও লাইক করি না। আমারও ফ্রিজেরটা খেতে, তরকারির একটা স্বাদটাই চলে যায়, ফ্রিজেরটার টাটকা রান্না করার মতো মনে হয় না। মিষ্টি কুমড়া কেটে নিছি, এগুলো কাটা শেষ। এখন আমি যে বেগুন ভাজবো, বেগুনটা কেটে নেব। একটু বড় বড় করে কাটবো, কারণ হচ্ছে এগুলা ফাঁপা তো, ভিতরে মানে ভাজার পরে এমনি চুপসে যায়। এখানে বেগুন আর কি। আর আমার স্কুল বন্ধ এখন, তো টায়ার্ড হয়, বাসা থেকে বোরিংও হয়, ওর জন্য আরও পার্কে প্রতিদিন যেতে হয়। আর যেহেতু একটু গরম গরম আছে এখন, তো আমি এইভাবে কেটে নিছি। আর আমি অলওয়েজ রান্না করার আগে একটা পাতিলে গরম পানি দিয়ে রাখি, কারণ হচ্ছে আমি আমার রান্নার মধ্যে অলওয়েজ ফুটানো পানিটা দিই। ফুটানো পানিটা দিলে মজাও লাগে, আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা। আমার ভাত আমি বসাই দিয়েছিলাম, ভাত ওর আব্বু বসাই দিয়েছিল। রান্না করবো। বেগুনটাকে মাখাবো আর কি। এটা লবণ, আমি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মাখায় রাখবো, কারণ বেগুনের হচ্ছে মশলাগুলো ঢুকুক ভিতরে, আমি এতক্ষণে সবজি রান্না করে ফেলবো। আর আমার যেহেতু কারেন্টের চুলা তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আসলে কাজ একটা আর্ট, সবাই গুছি গাছ করে রান্না করতে পারে না। দেখা যায় যে আপনি অনেক রান্না করবেন, প্রিপার করতে আপনার অনেক সময় চলে যেতেছে, জাম চলে যেতেছে, মানুষ বলে অনেক টায়ার্ড হয়ে গেছি। আবার অনেক যদি রান্নার আর্ট জানা থাকে আপনার, আপনি সে কৌশলেই একদম অনেক রান্না করুক আর অল্প রান্না করুক, সে সুন্দরভাবে প্রিপার করে একদম টাইম মতো ফিনিশ করতে পারে। আমার বাসায় যত প্রোগ্রাম হয়, এখন তো করোনার জন্য প্রোগ্রাম মানুষকে ইনভাইট করি না, কিন্তু এই যে আদামের প্রোগ্রাম আগে যাই হয়তো আমি সব নিজেই করি, ইভেন এখনও নিজেই করি বাচ্চাটাকে নিয়ে।
তো আমার কখনো ওরকম লেট কিংবা রান্নার ব্যাপারে কোনো ইয়া লাগে না যে অনেক দেরি হবে না পারবো না, এটা মনে হয় না, মনে হয় পারবো। তো এটা এরকম করে মাখিয়ে রাখলাম। এটা এটা চিংড়ি মাছ ছিল, এইগুলো আমি মানে এগুলো দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো। তো এখন একটু ভিজে দেওয়া রান্না করা শেষ, এটা একটু হবে, চুলা এখন অফ করে নিই। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করছিলাম, আর এই তো বেগুন ভাজা। দেখো, আর এটা আমি এখন খাবো, তাই রান্না শেষ যেহেতু এখন একটু খাবো, খেয়ে তারপর আদামকে রেডি করে বের হবো, পার্কের থেকে এসে তারপর লাঞ্চ করবো। এই যে আমরা যাচ্ছি এখন, চলো চলো যাও, তুমি ভিতরে যাও। হ্যাঁ হ্যাঁ, সে পড়ছে, খুশি খুশি লাগছিল। আর আবার শুরু হয়েছে ঠান্ডা, ঠান্ডা দেখলে আমার মেজাজ খারাপ লাগে। সকালে উঠে যদি আমি রোদ দেখি, আমি সাথে সাথে আমার সব জানা টানা খুলি, কিন্তু নর্মালি যদি ঠান্ডা থাকে তাহলে জানালাগুলো খুলি না, শাটারটা উঁচা করি না, কারণ ঠান্ডা অনেক ঠান্ডা, যখন ঠান্ডা পড়ে একদম বেশি। আর যখন সামারটা আর কি খুব ভালো লাগে, কারণ এখানে সামারটা হচ্ছে বাংলাদেশের গরমের মতো গরম না, এত গরম না যেটা সহ্য করা যায় না, অনেক তাপ, এটা না আর কি। একটু হাঁটবো, নর্মালি সকালে বের হওয়া হয় কয়েকদিন ধরে, একটু হেঁটে তারপর বাসায় গিয়ে তারপর খাবো। তুমি কিছু বলো। দোললেই খালি হাসো, কি কাহিনী। কি বলুন, ঠান্ডা লাগছে। তুমি এদিক দিয়ে চালাও, এদিক দিয়ে চালাও, আমি এখানে বসে, রোদ আছে, এদিক দিয়ে চালাও। এই যে এখানে যাওয়ার পর ঘুরে এই পর্যন্ত আসো, বুঝো নাই? সাইকেল চালাও, এইটাই পার্কে উপরে উঠানো যাবে না সাইকেল নিয়ে, তুমি চালাও। অনেক ঠান্ডা, এত ঠান্ডা থাকলে ভালো লাগে না। বাট ঠান্ডা থাকলেও যদি রোদ থাকে, ওয়েদার ভালো থাকে, তাহলে দেখতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। ঠান্ডা থাকে শোকে, কিন্তু মাঝে মাঝে এখানে ওয়েদারটা এতই বাজে হয় যে এত ঠান্ডা, এর মধ্যে আবার বৃষ্টি, মানে রাস্তাঘাট ভিজা। তো আজকে তারপরে ভালোই লাগতেছে। বসো। আজকে রবিবার, মানুষ শাড়িও নিয়ে কোথায় যায় বুঝলাম না। রবিবারে ওইখানে মাছি হয়, আমার মনে হয় গ্লানি খোলা, উষা খোলা থাকে রবিবারে, এই জন্যই। নিরিবিলি, মানুষও অনেক কম, তারপর হচ্ছে ফরাসি ছাড়া মানে মানুষ খুব কম দেখা যায়, যেমন অন্য আদার্স মানুষ খুব কম, বাঙালি কম, তারপর হচ্ছে কালো আফ্রিকান যারা, এরা খুব কম। এরা মানে কোনো গ্যাঞ্জাম নাই, মানে একদম নিরিবিলি, কোলাহল মুক্ত। আর এখন যেহেতু রোডে বসে আছি, তো রোড মানে রোড বলতে পার্কের সাথে বসে আছি। আদম সাইকেল চালাইতেছে, কারণ পার্কে সাইকেল চালানো যায় না, ওর এখানে যে পার্কটা আছে আমরা পার্কের সাথেই বসে আছি। এটা হচ্ছে একটু উঁচা, তো মানে মাটি ঘাসে সাইকেল চালানো যায় না, তো এখানে চালাইতেছে। রোদ আছে, রোদটা মানে একদম মনে হইতেছে যে শীতের দিনে আমরা রোদ পাই না, ওইরকম মনে হইতেছে, কিন্তু গায়ে লাগে না। এই জন্য হয় কি এখানে গরম কম, মানে তাপটা খুব কম।
আর কালকে থেকে আদামের স্কুল খোলা। আদামের স্কুল খোলা মানে হচ্ছে আমার চাকরি, আমার ডিউটি শুরু। তারপর হচ্ছে আমার নিজেরও ক্লাস আছে, কালকে থেকে আমারও ক্লাস। শনি রবিবার এমনিতে এখানে সব অফ থাকে, আর হচ্ছে আমার ক্লাস হচ্ছে আরও বেশি করে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, তারপর অফ। আর কয়দিন পর আমার এই ক্লাস শেষ হয়ে যাবে। আমার আরও বলছে আর কি 2 ক্লাস করার পরে আমার একটা এক্সাম নেবে, তো এক্সাম নেওয়ার পরে আমার এই ক্লাস শেষ। Papa, aku deh. Si tua itu makin এখানে টাচ লাগবে। simen. Kenapa? Wisha. Kenapa kilo? Wish. Sedih sedih. তুমি এটা বলার জন্য এত দূর থেকে আসছো পাপার উগাত। ওই সালাম ম্যাম। Bazi bazi. Lah, sesama deh. একটু কম তো আদাম। Wish. বাসায় থাকলে মানে ও কতক্ষণে বের হবে? আমার রান্না শেষ হইতেছিল না, আম্মু রান্না কখন শেষ হবে, কখন শেষ হবে, কখন বের হবো বলতেই ছিল। তা আমি রান্নাটা আমার শেষ। আমার কাজ, আমি সারা দিনই হচ্ছে এরকম বোরিং হই। আদম দেখো রোগায় পিটি ভচুর। Si Paris bocor. উই এই আর কি। কবুতরগুলো মনে করে এখানে বসলে যে খাবার নিয়ে বসছি, আর আমার যে ভয় লাগে একটা হাতে খাবার টাবার থাকলে যদি খেতে থাকি, কবুতরগুলো সব যখন একসাথে এসে জড়ো হয় না, আমার ভয় লাগে। উড়ে এইগুলো হচ্ছে উড়েও না, যাবেও না, মানে একদম পাশে এসে বসে থাকবে। কিন্তু আমার পাখি, তারপরে ছোট থেকেই পাখি জাতীয় জিনিস, মুরগি, এগুলো খুব ভয় পাই, কুকুর খুব ভয় পাই। আজকে ঠান্ডা অনেক, তাই না? কাল Lo hace. দেখো 2 টাকার সাথে আবার সাইডে 4 টাকা লাগানো হয়েছে, একদম না করে যায়। Isha. এটা অনেক আগে কিনে দিয়েছিলাম। Isha. ওটা খুলে দেন মানে দেখো। সহ চলে, ভালো চলে, খুব সহ। কত চালালে খুব মাঝখানে বছর যে সাইকেল নষ্ট ছিল, আর সাইকেল ঠিক করার দোকানটা আমাদের বাসার পাশে কিন্তু বন্ধ ছিল, যে করোনার জন্য ঠিক করে দেয়নি। কেল কোলার Orange et bleu. Et noir. দেখো, থোয়া কালার মিলনজে, Hmm? থোয়া কালার মিলনজে, থোয়া কোলার মিলনজে সা। Oui. C'est couleur ওই থোয়া কোলার সে ব্লু, সে অরেঞ্জ, et সে noir. নোয়া। Noir. যে হাসি দিয়েছে লং টাইম। ওই লোকটা দেখছো আদাম কতটুকু হাসি দিছে, হাসিটা থামে না। খালি কেমন খাতে দেখো তাকে তো বলি না রোদে। পুলিশের আবেগ পুলিশের পুলিশের ফোনে কথা বলা শেষ হলেই আমরা ওই পার্কে যাবো, উপরে উঠবো, উপরে উঠে কারণ ওই ঘাসে একটু বসবো। পুলিশের গালি পুলিশের এখানে সবকিছুই ভালো লাগে, সবকিছু অনেক সুন্দর, সবকিছুই একদম মুগ্ধকর। মানে মন যতই খারাপ থাকুক না কেন, বের হইলে মন ভালো লাগে। কিন্তু এখানে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি ছাড়া আমরা অনেক দূরে থাকি। সবারই অনেক আপনজন, অনেক প্রিয় মানুষ, ফ্যামিলি মেম্বার, এদেরকে রেখে চাইলেও এদেরকে আমরা দেখতে পারি না কাছ থেকে, চাইলেও যেতে পারি না কারো বাসায়। এটা একটু কষ্ট লাগে, এছাড়া সবই ভালো লাগে। দেশে থেকে অনেক বেটার এখানে, কিন্তু আপন মানুষদেরকে মিস করা কষ্ট, তারাই বুঝে যারা অনেক দূরে থাকতে হয়।
যেটা আদম বুঝবে না, কারণ আদম জন্মের পর থেকে এখানে বড় হইতেছে, ওর স্কুল, ওর লাইফ, ওর সব কিছু এখানে। যেটা আমরা বুঝবো সেটাও বুঝবে না। ও মিস করা বলতে বুঝবেই হচ্ছে পাপা মামু, মানে আমাকে আর ওর আব্বুকে, এছাড়া ও মিস করা বলতে আর কিছুই বুঝে না। দেশে যখন যাই দেশ ওর অনেক ভালো লাগে, কিন্তু ওই সে বলে মামা আমি বাংলাদেশ আমার খুব বেশি ভালো লাগে, আমার নানু, আমার মামা, ও হচ্ছে ওর আপন মানুষ বলতো নানু মামা এদের সাথে মিশা হয়, কারণ দেশে অল্প টাইমের জন্য যাই, ওদেরকে চিনে, ওর দিদা বলে এদেরকে খুব মিস করি, খুব বলে, কিন্তু ওই মিসটা করে না যেটা আমরা করি। মানে আমরা যেখানে বড় হয়েছি, আমরা যেখানে সবার সাথে ছিলাম, তাদেরকে ফেলে রেখে একা দূরে চলে আসছি, দূরে থাকি, এটা আমাদের জন্য অনেক কষ্টের, কিন্তু এটা ও বুঝবে না, কারণ ওর লাইফ, ও ছোটোবেলা ও কোনো কিছু ফেলে আসেনি, ও সব কিছু এখান থেকে শুরু, এখানেই। বরং ও বেশি দিন দেশে থাকতেও চায় না, ওর এখানে ভালো লাগে, ওর স্কুল, ওর ক্লাসমেট, ওর ফ্রেন্ড সব এখানে। আমাদের ক্লাসমেট, আমাদের স্কুল লাইফ, আমাদের ফ্রেন্ড সব কিছুই দেশে। তো নতুন একটা জায়গায় আমরা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাই, কিন্তু মনটা ঠিকই দেশে পড়ে থাকে। দেশের মানুষদেরকে এত বেশি মিস করি আমরা, যেটা দেশের মানুষও করে না আমাদেরকে। এটা রিয়েল। কেন এটা রিয়েলাইজ করছি আমি, কারণ হচ্ছে দেশের মানুষ ব্যস্ত থাকে, এরা হচ্ছে কারো না কারোর সাথে কথা বলতে পারতেছে, সকাল হয়েছে যে কারোর সাথে দেখা হচ্ছে, কোনো একটা পরিচিত মুখ দেখতে পারতেছে, কিন্তু আমরা এতটাই মিস করি যে আমরা কোনো পরিচিত মুখ চাইলেও দেখতে পারতেছি না। আমরা মানে আমাদের দেশের, আমাদের পরিচিত রিলেটিভ, ব্লাড রিলেশন, এরা তো দূরেই, আমরা কোনো আমাদের দেশের মানে বাঙালি দেখতে পারি না, খুব কম আর কি। যদিও আমরা এভরি ইয়ারই দেশে যেতে পারি, এভরি ইয়ার দেশে যাওয়ার ট্রাইও করি, তারপরেও মনটা তো খারাপ লাগে, কারণ আর এখন চাইলেও আমরা এভরি ইয়ার যেতে পারবো না। আদাম ছোট ছিল, আদামের স্কুল ছিল না, চাইলেই যেতে পারছি হুট করে, কিন্তু এখন আদামের ক্লাস শুরু হয়ে গেছে, আর আদাম আস্তে আস্তে বড় ক্লাস উঠতেছে, তো আরও যেতে পারবো না। আসলে মেয়েদের লাইফটাই এমন না, মানে নিজেরা অনেক কিছু চাইলেও আমরা সেটা করতে পারি না, নিজেদের মনে চাইলেও আমরা এই জায়গাটায় থাকতে পারি না, আমাদের ওইখানেই থাকতে হবে আমরা, যেখানে আমাদের হাজব্যান্ড বাচ্চা থাকবে। এদের নিয়ে সব মেয়েদের বিয়ের আগের জীবনটা বাবা মার কথা মতো, বিয়ের পরের জীবনটা হচ্ছে হাজব্যান্ড বাচ্চা এদেরকে নিয়ে, আর এটাই লাইফ। তোমার কি ঠান্ডা লাগতেছে না এখন? তুমি যে খুলে ফেললা, অসময় জামাটা ঠিক করে দিত, নিচে নামাই দিল। এটা গরমের দিনে মানে ইয়া হয়, যদিও গরম না, একটুও গরম না, মানে বাংলাদেশের পৌষ মাসে যে শীতটা মানুষ অনুভব করে, আমরা এখানে মানে আজকে সেটাই মনে হচ্ছে, কারণ দেশের যে শীত সেটা আমাদের কাছে কোনো শীতই মনে হয় না। আমরা ডিসেম্বর জানুয়ারিতে যদি দেশে যাই, তখনও আমাদের কাছে কোনো মানে ঠান্ডা মনেই হয় না। মানে এবারে যখন গেছি তখন ওই লোকটা একবার দেখে গেলে কথা বলতেছে, তারপর আবার পিছন থেকে কনফার্ম হচ্ছে ভিডিও কলে কথা বলতেছি নাকি এমনি ভিডিও করতেছি। যাই হোক, মানে ডিসেম্বরে যখন গিয়েছিলাম আমরা, মানে ওর পাপা অনেক মোটা মোটা, মানে এখানে আমাদের সবই মোটা মোটা জ্যাকেট, এই যে এই জ্যাকেটটাই বাংলাদেশে কোনো মানুষ পরতে পারবে না, পরে থাকতে পারবে না, গরম লেগে যাবে, কিন্তু আমাদের এটা তো হয় না। যখন অনেক বেশি শীত আমাদের ডিসেম্বর জানুয়ারি হয়, তখন এই জ্যাকেটও হয় না। এখানে এক এক ওয়েদারে এক এক রকম জ্যাকেট লাগে, কারণ যখন ডিসেম্বর জানুয়ারি হয় তখন অনেক মোটা, অনেক ভারী, আরও বেশি ভারী ভারী জ্যাকেট লাগে। তারপর হচ্ছে যে এখন হচ্ছে হালকা মানে মোটা হলে হয়। তারপর হচ্ছে এই কিছুদিন পরে যখন আবার হালকা হালকা এই যে অটম, যেটা মানে স্প্রিং, যখন এই সিজনটা আসবে, সব গাছে আমাদের এখনও কিন্তু সব গাছে গাছে ফুল ফোটা শুরু হয়েছে, মানে পাতা ঝরে যায় ওই সময়, ঠান্ডার সময় একদম গাছগুলা খালি, কিন্তু এই যে কিছুদিন পর একদম সবগুলা গাছ চেরি ফুলে ভরে যাবে, পিঙ্ক কালার হয়ে যাবে, তখন যেমন হালকা পাতলা জ্যাকেট পরলেই হয়, কিন্তু জ্যাকেট লাগবেই। এখানে সামার 2 মাস থাকে যখন খুব বেশি গরম, তারপর এতটা গরম হয় না, যেখানে বাংলাদেশের মতো ফ্যান লাগবেই, মানে গরম অনেক বেশি লাগতেছে এরকমটা খুব কম হয়, লাগেই না। আর ওই ওয়েদারটা ভালো লাগে যে ঘামতেছি না আমরা, এত গরম তারপরে ঘামতেছি না। আর এই তো বাংলাদেশে যেমন খুব প্রচুর গরমও পড়ে,
একদম গরমে অনেকে সিক হয়, আবার এমন ঠান্ডা, ওই ঠান্ডাটা আমাদের কাছে কিছুই না, কারণ ওই জ্যাকেটগুলো একটু সে পড়তে পারে না। আর আমি জ্যাকেট নেই, কারণ আমি জানি আমি আগের বার হচ্ছে বেশি দিন ছিলাম, ওরা অল্প দিন ছিল, তো আমি দেখছি যে জ্যাকেট লাগেই না, সোয়েটার টোয়েটার কিছুই পরা যায় না দেশে, কারণ আমরা পড়তে পারি না, কারণ আমাদের কাছে ওটাই গরম লাগে। ডিসেম্বর জানুয়ারিতে গেলেও ঠান্ডা, এইখানকার ঠান্ডা অনুভব করতে আসলে আমাদের ওইটা ঠান্ডা মনে হয় না। আমি নর্মাল একটা ভেস্ট নিয়ে গেছিলাম, তো সেটাই আমি পরছি, কিন্তু আমার কাছে ওইটা দিয়ে হয়েছে। আমি কিছুদিন পরছি, এছাড়া যাদের সাথে ঘুরতে বের হইতাম আর কি বাংলাদেশে, তো তারা অনেক জ্যাকেট সোয়েটার পরে বের হইতো, তো আমাকে বলতো যে এত ঠান্ডার মধ্যে আপনি এভাবে, আপনার ঠান্ডা লাগতেছে না? বল না, ঠান্ডা লাগলে তো অবশ্যই পরতাম, কারণ ঠান্ডা গরম এগুলো কেউ সহ্য করতে পারে না, এই আর কি। এই যে কালকে থেকে তোমার ক্লাস, তুমি এখন কাশতেছো, জ্যাকেটটা পরো না, ঠান্ডা লাগলে না পরো, জ্যাকেটটা পরো। এখন গরম চলে গেছে, এখন ঠান্ডা লাগতেছে তোমার, নাও ক্যাপ পরতে হবে না, জ্যাকেটটা পরো। মাই গড, আমি যেটা ভয় পাই ওইটা আমার সামন দিয়ে যায়। যেমন আদম কুকুরের, আর আমার কুকুর বিড়াল এগুলো কেন যেন মানে ভয় না, শুধু আমার ঘৃণাও লাগে অনেক, কারণ হচ্ছে এগুলোর পশম মানে কেমন না একটা, এগুলোর পশম মানে যারা বাসায় রাখে যতই ক্লিন করুক না কেন, জামা কাপড়, কারণ এখানে প্রত্যেকটা জামা কাপড়ে হচ্ছে উলের টাইপ, মানে নরম স্টিচ যেটা, তো এইসব জায়গায় লেগে থাকেই পশম বিড়ালের। অনেকে বিড়াল এখানে বাসায় বিড়াল পালে, তারপর হচ্ছে যে কুকুর যেটা, তো আমার একদমই পছন্দ হয় না, আমার ভালোও লাগে না। পাখি মানুষ শখ করে পুষতে পারে, কিন্তু বিড়াল কুকুর এগুলো পোষা অনেকে পছন্দ করে, আমার ভালো লাগে না, কারণ কেন যেন ভালো লাগে না। বাসায় যারা রাখে তারা হয়তো পরিষ্কার করে রাখে, সবাই তো সেম না, আর যতই পরিষ্কার করে রাখা হোক এগুলো দেখতে কিউট লাগে। আমার পার্সোনালি আমি ভয় পাই, কিউট লাগলেও আমি রাখতে চাই না। কিন্তু আদাম খুব পাগল, বিড়াল কিনবে, কুকুর কিনবে। একটু বড় হলেও ওকে কিনে দেবো, কারণ এখন ও হ্যান্ডেল করতে পারবে না, দেখা যাবে আমারই হ্যান্ডেল করতে হবে। আর যেখানে আমি ভয় পাই, আমি করতেই চাই না, আমার পছন্দ না, সেখানে আমি এই জন্য এখন কিনে দিতেছি না ওকে। ও আরেকটু বড় হোক, যেটা ওরটা ও যাতে। আমি তো দূরে সাইকেল চালাই, কিন্তু আমার পাও না, আমার অনেক খালি দূরাইতে পারি, সাইকেল দূরাইতে পারি। এটা হইল আমি একটা করি, একটা কুকুর বিড়াল কিনতে চাই। খবর তো আমি আমার খালি বারান্দায় আমার নানু বাসা আছে, পাখি আছে, এই মুরগি আসছিল। বাচ্চারা এমনই, মানে আমি এতক্ষণ ব্লগে যা বলছি, ওর বিড়াল আর কুকুর একটা ঠিক আছে, কিন্তু বাকি এখন ওর কি বলবে, কথা খুঁজে পাইতেছে না। তো এই জন্য বলতেছিল যে আমার নানু বাসায় বারান্দায় মানে খরগোশ ছিল, অথচ কিন্তু তখন হয়ই না, আর আমার বিয়েও হয় নাই। এমন একটা সময় মানে আদম আমার সাথে প্রতিদিন রাতে গল্প শুনতে চায়, মানে আমরা একটা গল্প বলো, তো যখনই ওকে গল্প বলি, আমার যদি হিস্টোরি বলি কিংবা আমার লাইফের হিস্টোরি যদি বলি, যে জানো একদিন না আমার ভাইয়াকে নিয়ে, মানে আমার বড় ভাই রাজ, আমার ছোট ভাই, ওদেরকে নিয়ে না আমি নদীতে গেছিলাম গোসল করতে। তো এগুলো যখনই বলি না, তখন আমি কোথায় ছিলাম, আমি ছিলাম না কেন, মানে ছিল না কেন, এটা শুনলেও রাগ উঠে যায়। কিন্তু এইটা কি আদৌ ওর বোঝার বয়স হয়েছে যে ও আসলে তখন ওর কোনো অস্তিত্বই ছিল না। মানে এরকম একটা আদম আমার হবে, মাশাল্লাহ, একটা চাঁদ দিয়ে পারলো আমাকে, এটাকে তখন আমি কল্পনাই করতে পারিনি, ভাবিই নাই, আর ও কিভাবে ভাববে। তো খুব মজা লাগে আসলে, লাইফটা এরকম, মানে আস্তে আস্তে মানুষ উপরে উঠে, যত আগায় এজ বাড়ে, মানুষ তত কিছু শিখে জানে। আর আমার কাছে এখন এইগুলোই মজা লাগে, আমার সংসার, আমার বাচ্চা, আমার কাছে এইগুলো নিয়ে আমার টাইম পাস হয়ে যায়, আমার ভালোও লাগে। আমার বাচ্চা যখন আমাকে এই ধরনের প্রশ্ন করে, আমার মনে হয় যে আমি একজনের মা, আমি এই কথাগুলো এই যে সবাই বললাম না, এখানে ঠান্ডা শীত নাই, এই যে উনি শুয়ে আছে পার্কে, যতই ঠান্ডা থাকুক সবাই আসবে যে বসে। তো আজকে আমি ভয়ে বাঙালিরা এমন। আর ওরা যারা মানে স্থানীয় যারা, ওরা ঠিকই প্রতিদিনই বের হবে, কোনো না প্রতিদিনই, যে কোনোভাবেই হোক, ওরা প্রতিদিন একটা রুটিন ফলো করে। আর এর জন্য আমাদের মন না চলে আদামের জন্য প্রতিদিনই বের হই, কারণ ওর এই ওয়েদার প্রতিদিনই সেট হওয়া দরকার, ছোট যেহেতু।
এই পার্কটা একটু উঁচা, মানে উঁচা, আর ওই যে নিচে আমাদের হচ্ছে ওইটা হচ্ছে গার, মানে স্টেশন, যেটা আমাদের গাম্বেতার স্টেশন। আদাম তুমি ওনার কাছে যাও না, একটু দূরে আসো, একটু দূরে আসো, এই যে এখানে আসো, না আমার এই পাশে আসো, এখানে ঘাস আছে, কারণ উনি শুয়ে আছে, করোনা থেকে একটু দূরত্ব বজায় রাখো। চলেই আছে এখানে ওই সোলার দিতে ভালো, রোদ দিতে ভালো, এই সোলার ইয়ে লাগোয়া উনি নিচে থেকে দেখতেছে আমি কি করতেছি। আপনি আসেন, আপনার ভিডিওতে ধরে। আমি কি পেয়ে দেখি না না, এগুলো ফুল গাছ, এখানে যেও না, ফুল একদম সবগুলো মরে যাবে আর তোমার জুতা লেগে। ফিরে না না, ছিটতে হয় না, ফুল গাছে সুন্দর, ওই দেখো না, ওখানে বসতে হয় না। আর এই ঘাস ফুলগুলো না কেমন যেন মরে পড়ে নেতা হয়ে গেছে একদম, খালি এটা জোর ইউ মানে রোদ হইলো, আমি দেখলাম যেটা নাকি রোদ হইলে তাজা হয়, কে জানে। ওই দিনটা তুমি আমাকে নিয়ে দিছিলা জুন, ও ঘুষ কালার নাই, কিছুদিন পরে একদম পুরো ফুল। এই যে এই গাছগুলো আছে না, এই যেগুলা, এগুলোতে পিঙ্ক কালার ফুল হবে, মানে সবুজ কালার পাতা হবে, বুঝছো। আর এই যে দেখতেছো না, এটা পুরো গোলাপ দিয়ে ঘুরে যায় জায়গাটা, এই যে কাটা গোলাপ দিয়ে ঘুরে যায়। আবার আমাদের রাস্তা পুরো গেটটাই তো, যে ওইখানে হবে হলো ভায়োলেট, মানে বেগুনি কালারের ফুল হবে, বুঝছো, যে উপরে, আর নিচ দিয়ে একদম গোলাপ ফুল দিয়ে ঘুরে যাবে। মনে আগে তো এখান থেকে একটা গোলাপ ছিটে নিয়ে তুমি আমাকে দিতা, আর বলতো যে কিনে আনছো, মৃত্যুক। শুধু এটা না, একটা হাসি কথা বলে, এই জায়গায় পুঁইশাক গাছ হয়, না সাইকেল কেন নিয়ে আসলাম পুঁইশাক গাছ হয়ে যায়, বুঝলাম না এই জায়গায় কিভাবে হয় পুঁইশাক গাছ, আমি পুরো অবাক। একটু ধরো তো, আমি এটা খুলি, আমার ইয়ে লাগতেছে, গরম লাগতেছে। না না, তোমার সাইকেল কেউ নিবে না বলে আমার ভয় লাগে, আমার সাইকেল যদি কেউ নিয়ে যায়। কেউ নিবে না। পুরা গরম পুরা গরম আদাম ওইদিকে যাও না, ওইদিকে যাও না, তুমি মানুষকে ডিস্টার্ব করো না। তোমার ক্ষুধা লাগে না আদাম? আজকে তো কিছু নিয়েও আসলে না, চিপস, জুস, চিস্তো নাই ইয়োগার্ট, রুগাত তো ওই যে রুগাত ওইটা দেখো ইয়োগার্ট, ওই যে তুমি ইয়াহুদ ইয়াহু তুইটা হলো খাবার নিয়ে আসলে না কেন? ইয়াহুদ? ইয়াহুদ, ওই ইয়া তো আমি ইয়াহুদ। পাপিস ইয়া তো পাপিসের সি তুমি ভালো করে ধরবা না, আদামের জন্য ধরতে পারলাম। আমি একটা পুরা জায়গা এইখানে যেও না, এই জন্য তো বলছি পড়ে যাবা, কারণ এটা উঁচা ঢাল তো, এটা ঢাল তো, তুমি এরকম ঠাস করে পড়ে যাবা, এদিকে উঁচা যাও না, তুমি সোজা বসো, বুঝাও, এই তুমি পিছের দিকে ঘুরে বসছো না, আরো পড়ে যাবা, তুমি সোজা ঘুরে চলো না। দেখো ছোট গাড়িগুলা, ওরা একটু সামার পড়লে না, যে গাড়িগুলো বেশি বের করে, কি করে, যে ঘুরতে চলে যায়। আমার খুব ইচ্ছা করতেছে লং ড্রাইভ যেতে। দেখে একদিন নাইমদের বলে এরকম ওদের যেরকম থাকবে, এখন তো ওদের ভালো হয়ে আসছে, একদিন আমরা দূরে যাবো, মানে বাসায় না ঘুরতে, বুঝে না, তরসি ওইসব সাইডে সকালে বাসা থেকে রান্না টান্না করে নিয়ে যাবো। নাই মানুষ বলতে হবে আজকে বাসায় বলে দেখি ওটা কবে ফ্রি। ও তো বাসায় একাই থাকে ওরা এখন। আসলে এখানে তো ওই টাইম মিলে না, বুঝে না, কাজটা শুরু হয়ে গেলে মানুষ চাইলেও পারে না ঘুরতে। আর তোমার তো কাজ নাই দেখে, তোমার তো আমারও কাজ থাকছে, আগে ঘুরতে যেতে সময় বের করতে হয়েছে। সে দেখতেছে তার মোবাইলে গান বাজে নাকি। বেশি ভাব ধরতেছে, লোকটা পড়লো কেমনি, আমার খুব হাসি পাইতেছে। এই দাদাম আমার মানে একদম ফেসে রোদ লাগে, আমি একটু ঘুরে বসে সামনে পড়ে গেলে এই ফুল আমার ফুল দাও আমার এটা আমার ফুল এটা আমার আমি পড়ে গেলাম, আমি লোকের বেলায় হাসছি, বেশি হাসবো। এই অবস্থাটা আমার আছে, যাদব আমার কাছ থেকে পাইছে। জানো ছোটবেলায় এত বারবার নিজেদের চাইতাম যে যখন বড় হয়েছে না, তাও চাইতাম যে না হাসুম না, যে ক্লাসমেট আছে মানুষ সময় স্লিপ টিলিপ খায়, সোনিয়া টোনি আমরা একসাথে পড়তাম, তো
তো চিন্তা করতাম যে মানে হাসবো না, কিন্তু কিছু একটা হলে পড়া না পারলে স্যার মারে দিলেও হাসতাম। কিন্তু আমি যে মন থেকে হাসতাম না, ও ব্যথা পাইছে আমার খারাপ লাগতেছে, মন থেকে হাসতেছি না, কিন্তু ও তো মনে করতেছে কেন হাসলি। মা মা ফুল মারা গেছে। দেখো সেটা গাপ ও তো চলে গেছে, যে পড়ে যায় না, লোকটা চলে গেছে। ইলাস্টিক তো আমাদের বাড়িতে হালকা পিছনে বের হয়েছিল। হ্যাঁ মেসি আদম আমার একটু পর পর একটা করে ফুল এনে দেয়। বহুদূরে আমাকে রেখে চলো না। আমার ফুল খুব পছন্দ, যদিও আমি যখনই পার্কেটে আসি মাথায় দিয়ে রাখি। আমাদের এখানে লকডাউনই খুলতেছে না, মার্কেটে যেতে পারতেছি না। কবে থেকে মার্কেটে যাই না মনে হয়, যারা মানে আমি শিওর এই করোনার মধ্যে অনেক হাজবেন্ডরা শুক্রিয়া আদায় করতেছে যে এখন মার্কেট বন্ধ, কিন্তু লাভ নাই, আমি মেয়েরা অনলাইনে কেনাকাটা করে। তুমি আসলে আমি একটু শুয়ে থেকে যাবে। শুয়ে থাকো, আমি বসে তো। এই তো উঠলাম, মাত্র উঠলাম আমরা সবাই। আদম ঘুমে থেকে উঠছে, এখন হালকা কিছু একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করব। সূর্য এখনো ডুবে নেই, ডুবে যাবে। এই আমার ঘড়ি ঘুরে তো কালকেও দেখে সব ওরা দেখছে। ঘুম এই থেকে উঠলে না রকেটটা কেমন নাই। যেন লাগে, এই রকেট চালাই রকেট মনে হয় ঘুম হয় না এখনো। এই রকেট চালাও আর আকাশে কালকে সকাল থেকে আমারও ক্লাস, আমি একটু নাস্তা নাস্তা খেয়ে পড়তে বসবো, আমার পড়তে হবে। আমার এই কেকটা খুব ভালো লাগে, আমি অনেক কেক খাবো, কাটবো, জন্য এটাকে রাখলাম। ওয়াও সুন্দর সুন্দর কেক সোজা করি নাকি নাকি এমনি কাটবো, দাঁড়া সোজা করে দিই। এই তো তুমি এখানে বসো। আমি এখানে এসেছি আচ্ছা ঠিক তাই তো মাইখা দেবো কিন্তু ওকে, না হাতে দেবো হ্যাপি বার্থডে আদাম। এটা না হাতে করতে নাকি আমি এমনি মজা করতেছি, বুঝছো না? তোমার তো এটা তোমার বার্থডে, তুমি এটা বার্থডে নিয়ে আসলে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুনবে আমি মাই শেফ ধরো এগুলো ধরো না। হ্যাঁ এগুলো তোমার গায়ে পড়বে, আমি এগুলো ধুয়ে দিব পরে। তুমি একটু খাবা আগে, হালকা একটু খেয়ে দেখো কেমন, এমন করে খেতে হয় না তো। আমি খেয়েবো না, আমার একটু ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগে নেই। যাও তুমি ফোন দেখো, হয় ফোনটা অফ করে দিয়ে আসো, যাও। কেকটা মিষ্টি বেশি তাই না? আলামকে খাওয়াইছি, গোবিন্দ কুশো ও খাওয়া শেষ, আমি একটু নাস্তা করতেছি, এরপর পড়তে বসবো। 7 দিন টাইম পাই, একদিনে পড়ি না, যেদিন ক্লাস তার আগের দিন পড়তে বসি। ফাঁকিবাজ আমি ছোটবেলা থেকে ফাঁকিবাজ।
আদাম তুমি একটু সাউন্ডটা কমিয়ে শোনো, এখানে তো টিভি চলতেছে না, সাউন্ড শোনা যায় না। আগের বারে কলাটা চাইতে এই কলাটা ভালো, কারণ ওই আগের বারে একটা না চোখলা মোটা থাকে, ভিতরে আর ইয়ে হয়ে যায়। কেক নাও। তোরা আমি আজকে সাইকেল চালাবো। মানে মানে সন্ধ্যা সময় বাসায় আছে আর কি, মানে অনেক মজা দুষ কিন্তু অনেক চুকা চুকা। টক টক, তুমি কি চোখো চোখো বলো? আচ্ছা এটা অনেক টক টক, অনেক এটা অরেঞ্জ, এর জন্য। অরেঞ্জ। আসলে দেশে গিয়ে ওর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের গ্রামে থেকে ও আমাদের গ্রামে আছে না, আমাদের একটা গাড়ি ছিল, খেয়ে নাও। আমাদের দাদু আছে না, ওটা আমার দাদু আমার খালি গল্প শোনাইতো। কিন্তু আমি আমার দাদুর লোক মারি না, খালি আদর করি দাদুর, খালি অনেক ভালো ভালো। তুমি ভালো ছেলে তো, তাই ভালো ছেলেরা সবার কথা শুনে, মুরব্বীদের কথা শুনে। পিনার ওই ওয়াও, এগুলোর অনেকগুলো ছিল, ও খেলে আর কোথায় কোথায় রেখে দেয়, ওর বাসা ভর্তি ওর জায়গায় জায়গায় খেলনা। আমি অনেক খেলনা ফেলে দিছি, তারপরে খেলনা শেষ হয় না, ওর সব কিছু দুইটা দুইটা করে। আসলে ওর চাওয়ার আগে সব কিছু কিনে দেওয়া হইতো, তো মানে ও চাবে কি, মানে আমার খুব আদরেরও, আমি ও চাওয়ার আগে আমি সব কিছু কিনে দিতাম। ওর যখন বয়স না হয়েছে তখন আমি সাইকেল কিনে দিছি। ওর যখন যেটা আমার ভাল লাগে, মানে আমার মনে চাইতেছে আমি এটা কিনবো ওর জন্য, তখন আমি ওটা কিনে ফেলছি। এর জন্য ও ডাবল ডাবল পায় তো। আর সত্যি বলতে আমার ছেলে বলে না, ও খেলনা টেলনা নষ্ট করে না, মানে ছোট থেকে ওর গাড়ি আছে না, যে অনেক বাচ্চারা ভেঙে ফেলে কিংবা নষ্ট করে, ওর সব কিছু ওরকমই আছে। একদম ছোটবেলা যেগুলো কিনে দেওয়া হয়েছে ওইগুলো ওইরকম আছে, কোনো কিছু সহজে নষ্ট করে না। মাশাআল্লাহ না দাম, তুমি অনেক ভালো। খালি সাইকেল চালাতে পারে। হ্যাঁ, এই পাম নাই, অনেক আগে পাম নাই, এখন পাম্প দিয়ে নিয়ে আসছি। এই পাম নাই অনেক আগের। অনেক আগে একটা মাঠে পার্ক আছে, ওটা পাম না, একটা কাটা ছিল, পাম নাই। এর হলে এই পার্ক ঠিক করে দিছে, এটা পরে ওই জায়গায় দেখে কি এখানে তো মানে এজ লেখা থাকে, তো ওর সাইকেলে হচ্ছে, আমি ওই যে বললাম ওর মানে যখন থেকে পারবে না তখন, তার আগে আমি কিনে ফেলছিলাম। তো কিনে ফেলার পরে হয়েছে কি, ওইটা ও চালাইতে পারে না, কারণ এখানে তো বাংলাদেশের মতো ওয়েদারটা ভালো না, তো প্রতিদিনই চালাইতে পারে এরকম না। তো অনেক ঠান্ডার মধ্যে তো একদমই না, চালাতে পারবেই না সাইকেল, তো সামার ছাড়া। তো দেখা যায় সেই 1 ইয়ার পর সামার আসে, সেই 1 ইয়ার পর সামার আসে, তো এরকম করতে করতে ও দেশে আমরা গেলাম, তারপর দেশে ছিলাম অনেকদিন, এরকম করে সাইকেলটা চালানো হয় নাই। তো 2-3 বছর, এটা মনে হয় 3 থেকে 3.5 বছরের, মানে 2 থেকে 3.5 বছর এরকম ছিল সাইকেলটা। তো ওইটা চালাইতে এতদিন চালানো হয়ই নাই, একদম নতুন সাইকেল, ও তো চালাই নাই। তো পাম্প চলে গেছিল চাক্কার, আর তারপরে পাম্প দিয়ে নিয়ে আসছি সেদিন। তো ভাবলাম যে এই কিছুদিন যে ওয়েদারটা একটু ভালো, এখন ও চালায় একদম টায়ার্ড হোক, একদম পুরা ক্লিয়ার করুক সব কিছু, দেন ওকে একটা নতুন সাইকেল কিনে দেবো। কিছুদিন পরে একটু বড় সাইকেল কিনে দিব, যেহেতু ছেলে মানুষ, ওর সাইকেল লাগবেই, তো এইটা ভেবেই। সেজন্য আমার আম্মু আমার ঠিক করে দিয়েছে, সাথে আমার আব্বু আমি সাইকেলের দোকানে গেছিলাম। আবার একটু পরে আসবো, এই ফোন দিবে না, পরে আবার আসা আর পরে আমাদের পোল আসনা দেখাইছিল, পরে ওকে হলো। ওকে, তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আমি আজকে ভিডিও আর বড় করব না, আজকে সারাদিন আমি যা যা করছি, তারপরে অনেক বকবক করছি আপনাদের সাথে, আজকে আর আমি এখন আর করব না, কারণ আমার কালকে সকালে ক্লাস আছে, আর আমি এতদিন পড়ি নেই, সে পড়াটা আমার মাথা জমে আছে, তো একটু টেনশন কাজ করতেছে, আমি এখন পড়বো।
আর রাত হয়ে গেছে, নাস্তা খেলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো একটু পরে হচ্ছে খেয়ে ঘুমায় যাব, সকালে যেহেতু উঠতে হয়। সকালে আর কালকে থেকে আদামের ক্লাস শুরু, তো ওকে আমার সকালে উঠে রেডি করে খাইয়ে স্কুলে দিতে হবে, তারপর আমার ক্লাস করতে হবে, তারপর দেন উঠে আমার রান্না টান্না। কালকে সকালে আপনাদের সাথে আবার দেখা হবে আমি নতুন ব্লগ নিয়ে। আর এতদিন আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমাদের